দেখ আজকে রিজনিংয়ে করবো হচ্ছে আমরা ভার্বাল রিজনিং। ভার্বাল রিজনিংয়ের আজকে হচ্ছে আমাদের টপিক হলো সিরিজ কমপ্লিশন। সিরিজ কমপ্লিশন আজকে আমরা করব। দেখ, সিরিজ কমপ্লিশনে আমাদের নামটা শুনে বোঝা যাচ্ছে যে একটা ধর সিরিজ দেওয়া থাকবে, যেটার ধর একটা লাস্ট একটা ওয়ার্ড বা লাস্ট ডিজিট কি হবে সেটাকে আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, তো এক্সাম্পল দেখি একটা আগে একটু। ধর 120, 99, 80, 63, 48, দেন কোয়েশ্চেন মার্ক। তাহলে এই সিরিজটা আমাদের কমপ্লিট করতে হবে। অপশনস দেওয়া আছে। অপশন এ 35, অপশন বি 38, অপশন সি 39, অপশন ডি 40। ওকে, তাহলে দেখ, তাহলে এই সিরিজটায় কিভাবে আমরা করবো। দেখ, সিরিজটা অ্যাকচুয়ালি খুব ইজি। আমি যদি যেহেতু 120 থেকে 99 হয়ে যাচ্ছে, আবার 99 থেকে 80, 80 থেকে 63, দেন 48, তাহলে যদি ডিফারেন্সগুলো বার করার চেষ্টা করি এখানে, তাহলে দেখি কোনো প্যাটার্ন পাই কিনা। আমাদের তো অ্যাকচুয়ালি প্যাটার্নটা খুঁজতে হবে। তো এখানে একবার চেষ্টা করে দেখি যে ডিফারেন্সগুলো যদি বার করে কোনো প্যাটার্ন পাই। এই ফার্স্ট কাজ করে দেখি। তাহলে ধর 120 মাইনাস 99, তাই তো কত হচ্ছে 21, তাই তো 21 বেসিক্যালি 21। দেন ধর 99 মাইনাস 80 হলো 19, দেন 80 মাইনাস 63 হচ্ছে কত 17, দেন 63 মাইনাস 48 15, তাই তো 15। তাহলে দেখ টিল 48, দেখ আমাদের কিন্তু একটা প্যাটার্ন আমরা পাচ্ছি যে এখানে যখন মাইনাস করছি 21, দেন হচ্ছে 19, মানে 2 কমে গেল 21 থেকে। তারপরে পরের মাইনাসটা করলে ডিফারেন্সটা বার করলে আসছে 17, মানে আবার 2 কমে গেল। তারপরটা আবার 15, মানে আরও 2 কমে গেল। তার মানে পরেরটাতে আমাদের অবভিয়াসলি আসবে 2 কমে গেলে 13, তাই তো। তাহলে লাস্ট হচ্ছে আমাদের 48, রাইট 48। এবার তাহলে 48 থেকে কত মাইনাস করলে, বা বেসিক্যালি 48 মাইনাস 13 যদি করি, কারণ 15 থেকে 2 কমে গেলে 13 থাকবে। তাহলে 48 মাইনাস 13 যদি করি, আমাদের আসছে কত 35। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট। এটা অবশ্য বেশ ইজি ছিল, একবারে ডিফারেন্স বার করে আমরা সিরিজটা কমপ্লিট করতে পেরে গেলাম। দেখ পরের কোশ্চেনটা করি সলভ। নাম্বার 2, 5, 8, 9, 6, 5, 4, 2, 3, 7, এই একটা নম্বর। দেন 8, 9, 6, 5, 4, 2, 3, 7, দেন 8, 9, 6,
5 4 2 3 then 9 6 5 4 2 3। এরপরে বলছে যে তাহলে এই সিরিজটাকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, দেখ তাহলে এই সিরিজটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো। দেখ সিরিজটা দেখ এত বড় যখন আমাকে নাম্বারস দেয়া থাকবে তখন এত বড় নাম্বারসগুলোতে আমাদের কি করবো, আমরা যদি ডিফারেন্স বার করতে চাই সেই ডিফারেন্সগুলো অনেক বড় বড় বেরোবে। এই সব নাম্বারসগুলো যখন দেওয়া থাকবে তখন কিন্তু আমাকে কোনো অ্যারিথমেটিক ইকুয়েশনে আমরা একটা সলভ করতে পারবো না, মানে কোনো অ্যারিথমেটিক যোগ বিয়োগ করে বা গুণভাগ করে কিন্তু এটা সলভ হবে না, কারণ এত বড় বড় নাম্বারস এইগুলোকে যদি তুই যোগ বিয়োগ করতে চাস তোর অনেক টাইম ওয়েস্ট হবে। তার মানে এখানে নিশ্চয়ই অন্য কোনো ট্রিক আছে যেটাকে আমি কাজে লাগাতে হবে। এবার কী ট্রিক সেটা ভাবতে হবে আমাকে সিকোয়েন্সটা দেখে বা সিরিজটা দেখে, যে এখানে তাহলে কী ট্রিক করা হয়েছে। এইসব এত বড় বড় যখন আমাদের নাম্বারস দেওয়া থাকে তখন অ্যাকচুয়ালি আমাদের কোনো অ্যারিথমেটিক অপারেশন তার মধ্যে করা হয় না বা হয়ে থাকে না, সেভাবেই সিরিজগুলো তৈরি হচ্ছে। তাহলে এখানে আমাদের কী ট্রিক করা হচ্ছে যাতে দেখ থাকছে নাম্বারসগুলো। যেমন ধর দেখ একবার যদি নাম্বারসগুলো দেখি, দেখ যদি ফার্স্ট দুটো নাম্বারকে আমি ট্যালি করি তাহলে ধর 5 8 9 5 8 5টা নেই বাট 8 9 6 5 6 5 4 2 4 2 3 7 3 7। ওকে দেখ তার মানে এই যে 5 বাদ দিলে এই রেস্ট নাম্বারটা কিন্তু পুরো সেম। তার মানে আমার ফার্স্ট নাম্বার থেকে যদি 5 বার করে দিই, মানে ফার্স্ট নাম্বারটা বার করে দিই, তাহলেই আমি এই পুরো নাম্বারটা পেয়ে যাচ্ছি। এবার সেম ভেবে দেখি যে এখান থেকে ফার্স্ট নাম্বারটা বাদ করেছে কিনা, বাট মনে হচ্ছে না, আরেকবার চেক করে দেখি। তাহলে 8 9 8 9 6 5 6 5 4 2 4 2 3 7 3। ওকে এখানে দেখ এখানে আবার এইখানে কি করেছে, আবার লাস্ট ডিজিটটাকে বাদ দিয়েছে, 7টাকে তুলে দিয়েছে। তাহলে এখানে যেই 7টাকে তুলে দিলে তাহলে এই নাম্বারটার মধ্যে আর এই নাম্বারটার মধ্যে কোনো পার্থক্য নেই যদি 7টাকে তুলে দিই, তাই তো। তাহলে আমরা যেটা দেখলাম ফার্স্ট দুটোর মধ্যে কি করছে, মানে এইখানে ধরা আছে 5 8 9 6 5 4 2 3 7, এটা কনভার্ট করছে 8 9 6 5 4 2 3 7। এখান থেকে তুলে দিচ্ছে কি 5, রাইট, এখান থেকে 5টাকে তুলে দিচ্ছে, বা 5 বলবো বা ফার্স্ট ডিজিট বলতে পারি, তাই তো, ফার্স্ট ডিজিটটাকে তুলে দিচ্ছে। এবার যদি আমি সেকেন্ড ট্রানজ্যাকশনটা দেখি তাহলে দেখ কি ছিল, 8 9 6 5 4 2 3 7। এখান থেকে কি হচ্ছে, এইটা আসছে 8 9 6 5 4 2 3। লাস্ট ডিজিটটা 7 তুলে উঠে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি উঠছে লাস্ট ডিজিট, রাইট। নিশ্চয়ই পরেরটা হয়তো মিলবে। তাহলে এখানে গেল ফার্স্ট ডিজিট উঠলো, লাস্ট ডিজিট উঠলো, তাহলে এখানে আবার ফার্স্ট ডিজিট ওঠা উচিত, তাই তো। দেখ 8 নেই, 8 নেই, 9 6 5 4 9 6 5 4 2 3 2 3। ওকে তাহলে এই প্যাটার্নটা যাচ্ছে, প্রথমে ফার্স্ট ডিজিটটা উঠে যাচ্ছে, সেকেন্ড যখন ট্রানজাকশনটা হচ্ছে তখন, বা সেকেন্ড ট্রানজিশনটা যখন হচ্ছে তখন লাস্ট ডিজিটটা উঠে যাচ্ছে। তাহলে এবার এই যে ট্রানজিশনটা হলো, মানে 8 9 6 5 4 2 3, এখান থেকে যাচ্ছে 9 6 4 2 সরি 9 6 5 4 2 3। এখানে আবার আমার আসছে, মানে উঠে যাচ্ছে হচ্ছে ফার্স্ট ডিজিটটা, রাইট। তাহলে এবার যে আমার যে ওয়ার্ডটা আসবে সেখানে আমার যাওয়া উচিত লাস্ট ডিজিটটা, তাই তো, লাস্ট ডিজিটটা যাওয়া উচিত। তাহলে আমি এখানে যদি বসাই 9 6 5 4 2 3, এখান থেকে লাস্ট ডিজিট তুলে দিই তাহলে থাকে 9 6 5 4 2, তাই তো, যদি লাস্ট ডিজিটটা তুলে দিই। ওকে তাহলে আমাদের দেখি এবার অপশানসগুলো কি কি আছে। অপশন
এ হলো 5 8 9 6 5, অপশন বি 6 5 4 2 3, অপশন সি 8 9 6 5 4, অপশন ডি 9 6 5 4 2। দেখ, তাহলে আমাদের এটাই বেরিয়েছে 96542। তাহলে আমাদের ডি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। বোঝা গেল কীভাবে সিরিজটা কমপ্লিট করলাম? ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখি। দেখ, নেক্সট সিরিজটা হচ্ছে নাম্বার 3 কোয়েশ্চেন 3 10 101 অ্যান্ড দেন কোয়েশ্চেন মার্ক। ওকে, ছোট সিরিজ আছে। অপশনসগুলো 10101, অপশন বি 10201, অপশন সি 10202, অপশন ডি 11012। ওকে, এই সিরিজটা তাহলে কিভাবে হচ্ছে সেটা চেক করতে হচ্ছে আমাদের। প্রথমে 3, দেন 10, দেন 101, দেন কি হবে? আচ্ছা দেখ, এখানে কি হচ্ছে, স্কোয়ার করে দেখ +1 করছে, মানে প্রথমে 3 স্কোয়ার করে +1 করলো, তাহলে 3 × 3 9, 9 + 1 হলো 10, রাইট? তারপরে যদি আমি পরেরটাও সেম করি, মানে 10 স্কোয়ার +1, তাহলে 10 × 10 100 অ্যান্ড 1 101 বা 101। তাহলে এর পরেরটা হওয়া উচিত 101 স্কোয়ার +1, দ্যাট ইজ 10202, তাই তো? ইজিলি বিষয়টার ব্যাপারটা বেরিয়ে গেল। অপশন হচ্ছে আমাদের অপশন সি ইজ কারেক্ট। খুব ইজি ছিল এটা, দেখ বোঝাই যাচ্ছে। এটা 3 দিকে 9 হবে, 9 পরে +1 করলে 10 এসে যাবে, 10 × 10 করলে 100, 100 +1 করলে এটা এসে যাচ্ছে 101। দেন লাস্ট তো আমাকে 101 স্কোয়ার করে +1 করে বার করে ফেললাম, কত আসছে 10202। ওকে, তাহলে আমাদের হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের আনসার। ওকে, পরেরটা করি। দেখ, বলছে যে in the series 2 6 1854, what will be the 8th term? ওকে, what will be the 8th term? আচ্ছা, এখানে তাহলে কিভাবে যাচ্ছে, তো খুব সোজা বোঝাই যাচ্ছে। 3 দুগুণে 6, 6 3 6 18, 18 3 18 54। ওকে, মানে বেসিক্যালি যদি এটা আরেকবার মানে আমি লিখে বোঝাই, তাহলে এটা 2 × 3 6, 6 × 3 18, 18 × 3 54,
এই হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে বেসিক্যালি এই সিরিজটা হচ্ছে জিপি সিরিজ, তাই তো? দিস সিরিজ ইজ জিপি সিরিজ। আর জিপি সিরিজে আমাদের এ হচ্ছে এখানে 2 অ্যান্ড আর হচ্ছে 3, তাই তো? জিপি সিরিজ এ আর আর দিয়ে করি, তাই তো? আমরা যখন কোনো মানে ডিজিট বার করতে চাই, সেকেন্ড সিরিজের সেকেন্ড টার্ম কি আসবে, থার্ড টার্ম কি আসবে, সেভাবে। তাহলে এ আর আর দিয়ে, আর হচ্ছে এখানে 3। তাহলে আমাদের এখানে বলেছে 8th টার্মটা বার করতে। তাহলে 8th টার্ম ইকুয়াল টু এ আর 8 - 1, তাই তো? এ আর n - 1, এটাই তো ছিল জিপি সিরিজের সূত্র বা ফর্মুলা, রাইট? এ আর 8 - 1, n - 1, n এর জায়গায় 8 লিখলাম যেহেতু 8 টার্ম বলেছে। তাহলে 8 - 1 করলে আমার আসছে এ আর টু দি পাওয়ার 7, তাই তো? তার মানে 2 × 3 টু দি পাওয়ার 7। তাহলে 2 × 3 টু দি পাওয়ার 7 করলে আমার আসছে 2187। তাহলে ফাইনাল রেজাল্ট আসছে 4374। ওকে, আচ্ছা একবার অপশনসগুলো লিখে দিই কী কী ছিল। এ ছিল 4370, বি হলো 4374, সি 7443, ডি 7434। আমাদের বেরিয়েছে 4374, মানে অপশন বি। ক্লিয়ার হলো? তাহলে এবার দাঁড়া, একটা পেজ নিতে হবে আমাকে। আচ্ছা দেখ, পরের এক্সাম্পলটা হচ্ছে নাম্বার 6। সিরিজটা হলো 1 1 4 8 9 27 16 and then question mark। ওকে, এই সিরিজটা একটা সরি, অপশনগুলো আছে এ 32, বি 64, সি 81, ডি হচ্ছে 256। ওকে, তাহলে এখানে কি হচ্ছে আমাদের 1 1 যাচ্ছে, দেন 4 8 যাচ্ছে, দেন 9 27, দেন 16, তাই তো? তাহলে যদি আমি ধরি প্রথমে হচ্ছিল 1 স্কোয়ার, তাই জন্য 1, তাই তো? এটা ধর 2 স্কোয়ারের জন্য, 2 স্কোয়ারের জন্য আমরা পাবো 4, তাই তো? আবার এটা 3 স্কোয়ার, দেখ 3 স্কোয়ারের জন্য পাচ্ছি 9, 3 দিকে 9, আর এটা হচ্ছে 4 স্কোয়ার, 4 স্কোয়ারের জন্য পাচ্ছি 16। তাহলে আমাদের অড নাম্বারসগুলোকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমরা সিরিজটা পাচ্ছি। এবার হচ্ছে ধর ইভেন নাম্বারগুলো, ওকে
যদি কিউব করি তাহলে 1 থাকছে, বাট এটা যদি 2 কিউব করি তাহলে কিন্তু আমি 8 পেয়ে যাচ্ছি, রাইট? 2 কিউব, দেন 3 স্কোয়ারে 9 পাচ্ছিলাম, 3 কিউব করে দিলে আমি পেয়ে যাচ্ছি 27। ওকে, তাহলে 4 স্কোয়ারে 16 পেয়েছিলাম, তাহলে 4 কিউব করে দিলে আসছে আমার 64। মিলে গেল তো সিরিজটা? 1 1 4 8 9 27 16 অ্যান্ড দেন 64, মানে হচ্ছে আমার অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। ওকে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, চল পরেরটা দেখি। 7 1 2 3 6 9 18 question mark 54। ওকে, অপশনস আছে, অপশন এ হচ্ছে 18, অপশন বি 27, অপশন সি হলো 36, অপশন ডি 81। ওকে, দেখি কি হচ্ছে এখানে। 1 2 3 6, 1 ইন্টু 2 হলে 2 হচ্ছে, আবার 3 ইন্টু 2 হলে 6, 9 ইন্টু হলে 18, এইটুকু। আচ্ছা দেখি ব্যাপারটা মনে হচ্ছে হবে। 1 ইন্টু 2 করলে 2 আসছে, দেন 3 ইন্টু 6 করলে আসছে, না 3 ইন্টু 6 না, সরি 3 ইন্টু 2, 3 ইন্টু 2 করলে আসছে 3 দুগুণে 6, আবার 9 ইন্টু 2 করলে আসছে আমাদের 18, তাই তো? তাহলে 2 6 18 তো আসছে, বাট এখান থেকে 3 অ্যান্ড 9 কীভাবে আসছে? ধর আমি যদি করি, দেখ আমার 9 আসতে গেলে বা 3 আসতে গেলে আমার এখানে, আচ্ছা যদি আমি 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি দেখ, তাহলে আমার 2 কেটে গেল, 3 চলে এলো, 2 3 6, 6-এর পরে আছে 6 মাল্টিপ্লাইড বাই 3/2 যদি করি তাহলে 2 3 দুগুণে 6, 3 3 3 3 9, রাইট? তাহলে 9 চলে এলো, 18 আগেই এসছে, এবার হচ্ছে এখানে 18, তাই তো? তাহলে এটা আমরা কী দিয়ে মাল্টিপ্লাই করবো? অবভিয়াসলি 18 দিয়ে না। 18 যদি 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 18 9 3 9 27 27। ওকে, 27 যদি করি আর লাস্ট ডিজিটটায় হবে তাহলে 27 মাল্টিপ্লাইড বাই 2, দ্যাট ইজ 54, মিলে যাচ্ছে, তাই তো? বোঝা গেল? দেখ কী করলাম আমি, এই তোর ইভেন্টগুলো আগে বার করেছি। এখানে যেমন ধর 1 ইন্টু 2 করলে 2 আসছে, আবার 3, এই 3টা 3 ইন্টু 2 করলে আমি 6 পেয়ে যাচ্ছি, আবার এই 9টা 9 ইন্টু 2 করলে আমি 18 পেয়ে যাচ্ছি, এই 2 করেছি। বাট আমি এখন অবধি 2 6 18 পেলাম, বাট 3 আর 9টা পাচ্ছিলাম না। তো আমি যদি এই 2কে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি 3 পেয়ে যাচ্ছি, আবার এই 6কে, কারণ এই জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, তো 6কে আবার 3/2 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 পেয়ে যাচ্ছি, আবার পরেরটা আমার ব্ল্যাঙ্ক ছিল, তো 18কে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমি 27 পেয়ে যাচ্ছি।
আর লাস্ট যেমন আমি ইভেন্টগুলোকে মাল্টিপ্লাই করছিলাম 2 দিয়ে, তো 27কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 54 পেয়ে যাচ্ছি। তাহলে আমার আনসার ইজ 27, মানে বি। ক্লিয়ার হলো? এইভাবে তাহলে আমরা আমাদের সিরিজগুলোকে সলভ করতে পারি। এরকম একটা এক রকম ডিফারেন্ট লজিক দিয়ে দিয়ে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? যদি প্রবলেম হয় সিরিজের কোশ্চেন সলভ করতে বলিস, তাহলে আমি আরও কিছু কোশ্চেন আনসার আরও সলভ করিয়ে দেব। ঠিক আছে।